আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আমরা বের হয়েছি আমাদের এলাকায় বললে ভুল হবে, আমাদের গ্রাম থেকে একটু দূরেই চালা আউলিয়া মাজার কমপ্লেক্স। আমরা সেখানে যাব, নামাজ পড়ব এবং মাজার শরীফ দেখব, সেই উদ্দেশ্যেই বের হয়েছি। তার সাথে আমরা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতেও যাব। আশা করছি ভিডিওটি আজকে অনেক সুন্দর হবে, তাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা রয়েছি তিনজন, আমি, তুফান ভাই এবং জাহিদ। আমাদের উদ্দেশ্য চালা আউলিয়া মাজার কমপ্লেক্সের মসজিদে নামাজ পড়া, মাজার শরীফ দেখা এবং তুফান ভাইয়ের এক নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রয়েছি বেলঘরিয়া বাজার, নন্দীগ্রাম উপজেলা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চালা আউলিয়া মাজার কমপ্লেক্সের দিকে। ইতিমধ্যে আমরা চলে এসেছি ভাগবজর বাজারে। আমরা এখন প্রধান রাস্তা থেকে একটা ডাল রাস্তা ধরে এগিয়ে যাব চালা আউলিয়া মাজার কমপ্লেক্সের দিকে। আমরা এখন ভাগবজর গ্রামের মধ্যে রয়েছি। গ্রামীণ আঁকাবাঁকা রাস্তা, এরই মধ্য দিয়ে এগিয়ে চলা। পাশে দেখছি এক বিশাল বড় পুকুর। আসলে গ্রামীণ এই পরিবেশগুলো খুব ভালো লাগে। এখানেও দেখছি একটা বিশাল পুকুর, পুকুরের পাড় ধরে রাস্তা। আর একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব চালা আউলিয়া মাজার কমপ্লেক্স। এখানে অনেক মানুষই আসে মানত করতে, আপনারা হয়তো দেখলে সেটা বুঝতে পারবেন। সাথেই থাকুন। ইতিমধ্যে আমরা চলে আসলাম চালা আউলিয়া মাজার কমপ্লেক্সে। এখানে দোতলা একটা বড় মসজিদ রয়েছে। নামাজের সময় এখনো হয়নি, তাই আমরা একটু চারিদিকে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন তুফান ভাই ও জাহিদ। আমরা এগিয়ে যাচ্ছি, এখানে একটা ছোট মেলা বসে সেখানে। এই সেই চালা আউলিয়া মাজার কমপ্লেক্স। পাশেই রয়েছে একটা ঈদগাহ মাঠ। এই চালা আউলিয়া মাজার কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করার জন্য। কেউ গরু খাসি, কেউ বা হাঁস মুরগি, কেউ বা দুধ ডাব, যে যা পারে তাই নিয়ে চলে আসে এই আউলিয়া মাজার কমপ্লেক্সে। আমরা মেলার মধ্যে চলে আসলাম। ছোট পরিসরে মেলা বসেছে, প্রতি শুক্রবারে এখানে অনেক মানুষ আসে, তাই মেলাও বসে যায়। তুফান ভাই আমাদের পেঁয়াজি খাওয়ানোর জন্য পেঁয়াজি নিচ্ছে। জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে। যদিও বৈরী আবহাওয়ার কারণে মানুষজন কম এসেছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। বৃষ্টি যেন থামছিলই না। চালা আউলিয়া মাজার কমপ্লেক্স মসজিদের অজুখানা যে এত সুন্দর আমি ভাবতেই পারিনি। আসলে অসাধারণ ছিল। দেখুন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এরই মধ্যে আমরা মসজিদে চলে এসেছি নামাজ পড়ার জন্য। জুম্মার নামাজ শেষ হয়েছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, তাই আমরা মসজিদের মধ্যেই দাঁড়িয়ে আছি। দেখুন কি পরিমাণে সিন নিয়ে এসেছে এই মসজিদে। বৃষ্টি একটু কমতেই যে যার মতো যাত্রা শুরু করেছে। নামাজ শেষে আমরা সেই আত্মীয়র বাড়িতে যাচ্ছি।
আত্মীয়র বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন ভাগবজর বাজারে চলে এসেছি। এই সেই গেট যেখান দিয়ে আমরা চালা আউলিয়া মাজারে গিয়েছিলাম। এখন আমরা নন্দীগ্রাম কালীগঞ্জ রাস্তায় উঠব, তারপরে যাত্রা শুরু করব বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন চলে আসলাম বেলঘরিয়া বাজারে। প্রতি শুক্রবারে বাজার বসে। আমরা এখানে নেমেছিলাম সিঙ্গারা খাওয়ার উদ্দেশ্যে, যদিও আজকের হাটে কোনো সিঙ্গারাই আসেনি, তাই একটু মন খারাপ। তারপরেও কিছু সদাই ক্রয় করলাম। হাটের মধ্যে চলে এসেছে একটা সাপ। সবাই আতঙ্কিত। শেষ পর্যন্ত সাপটিকে মেরে ফেললো। হাটে কিছু সদাইপাতি ক্রয় করে এবং তুফান ভাই অন্যান্য কিছু জিনিস ক্রয় করলো। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।